আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমাদের ছোট খামারের মুরগগুলোকে একটি খাবার খাওয়াবো, যে খাবারের দ্বারা আপনারা দেখতে পারবেন যে আমি প্রতি সপ্তাহে আমার মুরগগুলোকে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং কালো জিরা, হলুদ খাইতে দিই, খাবারের সাথে মিক্স করে দিই। দেখেন আমি দেওয়ার সাথে সাথে মুরগগুলোকে সুন্দর করে খাইতেছে। কি পরিমাণ দিবেন, যে আমি যে পরিমাণ নিয়েছি, আমি 100 মুরগির জন্য, হ্যাঁ, আমার 100 মুরগির জন্য আমি 100 গ্রাম রসুন নিয়েছি, 100 গ্রাম আদা নিয়েছি এবং 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি, 100 গ্রাম কালিয়া জিরা নিয়েছি। এই পেঁয়াজ, রসুন, আদা এবং কালিয়া জিরা আপনার মুরগগুলোকে কী সুবিধা দিবেন, যে সুবিধা হলো দিবে, 1 নম্বরে পাবেন যে আপনার মুরগি ঠান্ডা থেকে সুরক্ষিত থাকবে। যে যখন ঠান্ডা আক্রমণ করবে, তখন যদি আপনি ঠিকমতো প্রতি সপ্তাহে এগুলা খাওয়াতে থাকেন। আমরা জানি যে মুরগির রোগের ভিতর বড় রোগ হলো যখন মুরগি ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে মুরগি হা হা করে মুখ ফুলে দম ফালায় এবং মুখ মেলে দম ফালায়, কিছুদিন পর মুরগিটা মারা যায়। এজন্য আপনারা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করিবেন যে মুরগগুলোকে আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরা এবং হলুদের গুঁড়া খাওয়ানোর জন্য। যেভাবে আপনারা খাওয়াবেন, যে এগুলা যখন নেবেন একটু ছোট ছোট করে নেবেন, নিয়ে ব্লেন্ডারে বসি করে নেবেন। আপনাদের যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারের ভিতরে নিয়ে বসি করে দিবেন, এবং যাদের ব্লেন্ডার নেই তারা অল্প মুরগির জন্য অল্প পরিমাণ নিয়ে আপনারা ফাটাতে বেটে নিতে পারেন। যে আপনারা দেখেন যে আমি আমার ব্লেন্ডারের সমস্ত আমার জিনিসগুলো আমি ব্লেন্ডারে ঢুকে নিয়েছি এবং কুচি কুচি ছোটো ছোটো সাইজ করে নিয়েছি, যে আমার অতি সকালে তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে যদি আপনি একটু কষ্ট করে মেহনত করে আপনি আপনার মুরগিগুলোকে খাওয়াতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার বেশি দামে মেডিসিন আর কিনা লাগবে না। এবং মেডিসিন যখন মুরগিকে রোগে আক্রমণ করিয়ে ফেলে, তখন কি আর মেডিসিন কুলায়? মেডিসিন আর কুলায় না। মেডিসিন না কুলাইলে মুরগিগুলা মারা যায়। আপনার মুরগিকে ঠান্ডা থেকে সুরক্ষতার জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। দেখেন আমি সুন্দরভাবে কিছু পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি ব্লেন্ডারের ভিতরে কারেন্টের মাধ্যমে আমি বসি করে নিতেছি। আপনারা ওইভাবে সুন্দর করে ফিনিশিং করে নিয়ে নেবেন। ফিনিশিং করার পরে আপনি এগুলো বসির সাথে, ভুট্টা বা খোলের যেরকম গমের বসি আছে, বসির সাথে মিক্স করবেন। আমি অল্প কিছু পরিমাণ ব্রয়লার দিয়েছি খাবারের চাহিদাটা বাড়ানোর জন্য, এবং যাদের ঘরে মাড় আছে, ভাতের মাড় দিয়ে দিবেন। ভাতের মাড়ের সাথে আমরা যেইগুলো মিক্সিত করেছি, দেখেন কালো জিরা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো ভাতের মাড়ের সাথে সুন্দর করে মেখে নেবেন, বা ব্রয়লারের সাথে পানির সাথে মেখে নিতে পারেন। কিছু পরিমাণ লবণও দিবেন, তাহলে সুন্দর মতো খেয়ে ফেলবে। লবণ দেওয়ার পরে আপনি সুন্দর করে সব একসাথ মিক্সিত করে নেবেন। আপনারা দেখেন আমি কীভাবে করতেছি, আপনারা এভাবে করতে পারেন আপনার মুরগি ঠান্ডা থেকে সুরক্ষিতের জন্য। জি, আলহামদুলিল্লাহ আমার সবগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি বসে দিয়ে এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। অল্প পরিমাণে মাখা রাখবো, বেশি ফানি করব না। অল্প পরিমাণ মাখা রাখবো, যেহেতু মুরগি ঠোঁট দিয়ে ঠোরকায় খেতে পারে। ছোটো মুরগি, বড় মুরগি সকলকে দিতে পারেন আপনি। আপনার মুরগি এরকম বয়সে দিবেন যেগুলো 1 মাস বয়স হয়ে গেছে, তার উপরগুলোকে দিবেন। এটা একটা
মেডিসিনের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিক মতো কাজ করে, যেগুলো ছোটো মুরগি সহ্য করতে পারবে না। এভাবে সুন্দর করে মেখে আপনার মোরগ মুরগি খেতে দিবেন। এবং খাওয়ার আগে খেয়াল রাখবেন যে কিছুক্ষণ আগে সকালে দিলে রাতের 4টা থেকে খাবার বন্ধ রাখবেন এবং পানি বন্ধ রাখবেন। তখন পানি এবং খাবার বন্ধ রাখলে আপনার যখন এগুলা দিবেন, এই ওষুধ দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার ওষুধটা অল্প কিছুর মধ্যে খেয়ে ফেলবে এবং অতি দ্রুত কাজ করবে। আপনার খেয়াল রাখবেন যে আপনার মুরগি রোগে আক্রমণ হওয়ার আগে এগুলো করতে হবে। প্রাকৃতিক খাদ্য খাওয়াতে হবে। প্রাকৃতিকের ভিতরেই রহস্য লুকায় আছে। একটা কথা আছে না যে মুরব্বীরা আগে এগুলা মুরগির ওষুধ পেত না, এখন আমরা মুরগির ওষুধ খাওয়ানোর জন্য দৌড়ে পড়ি। এখন যদি আমরাও মুরব্বীদের মতো পূর্বদের মতো প্রাকৃতিক খাদ্য খাবার ব্যবহার করতাম, তাহলে আমাদের মুরগিগুলো এত নষ্ট হতো না। দেখেন আমি এখন আমার বাইরে যে মুরগগুলো আছে সেদিকে দিব। আপনার যদি হাঁসও থাকে এবং কবুতরও থাকে, আপনি খেতে দিতে পারেন। হাঁস কবুতরে ঠান্ডা লেগে থাকলে এগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কীভাবে কি সুন্দর করে খাবার দেওয়ার সাথে সাথে কীভাবে খেতেছে দেখেন। আলহামদুলিল্লাহ, আমার সব কিছু প্রস্তুত শেষ। এখন আমি সব মুরগিগুলোকে দিয়ে দিলাম। আমার ছোটো উপরের 1 মাস বয়সের মুরগিগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার আজকে এ পর্যন্ত ভিডিও। আলহামদুলিল্লাহ, দোয়ার দরখাস্ত, সকলে দোয়া করবেন। আপনার মুরগিকে ঠান্ডা থেকে রক্ষা রাখবেন। শীতের শেষ, গরমের শুরু, বসন্ত আসতেছে। ফাউল পক্সের ভ্যাকসিন করবেন, রানীক্ষেতের ভ্যাকসিন করে রাখবেন এবং কলেরার ভ্যাকসিনও করে রাখবেন। মুরগিগুলো যত্ন সহকারে, মেহনত সহকারে আগায় নেবেন। যে মহামারী চলে, কাউরে মুরগি থাকতেছে না। আপনি যদি আপনার মুরগি রাখতে চান তাহলে অবশ্যই মেডিসিন এবং ভ্যাকসিন করতে হবে।